যদি আপনাকে বলা হয় ৬০০ বছর আগে লেখা একটি বইতে করোনা মহামারী, ভয়াবহ ভূমিকম্প আর তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেওয়া ছিল, আপনি কি বিশ্বাস করবেন? এই প্রশ্নটাই আজ লক্ষ লক্ষ মানুষের মনে ঘুরছে, আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতেই আছে এক রহস্যময় গ্রন্থ, ভবিষ্যমালিকা পুরাণ। কে লিখেছিলেন ভবিষ্যমালিকা? ১৬ শতকে ভারতের ওড়িশা রাজ্যে জন্ম নেওয়া এক মহান সাধু সন্ত অচ্যুতানন্দ দাস। তিনি ছিলেন যোগ ও তন্ত্রবিদ, আয়ুর্বেদ বিশেষজ্ঞ, গভীর ধ্যানী সাধক। লোক কথা অনুযায়ী তিনি নাকি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পারতেন। বিশ্বাস করা হয় তিনি ভবিষ্যমালিকা পুরাণ লিখেছিলেন পিপল গাছের পাতায়, আর এই গ্রন্থের সঙ্গে জড়িয়ে আছে পুরীর জগন্নাথ মন্দিরের অদ্ভুত রহস্য, কল্পবট ও কলিযুগের সংকেত। ভবিষ্যমালিকায় বলা হয়েছে জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে এক পবিত্র বট গাছ, যাকে বলা হয় কল্পবট। গ্রন্থে লেখা আছে যেদিন কল্পবট উপড়ে যাবে সেদিন থেকেই কলিযুগের শেষের সূচনা হবে। আশ্চর্যের বিষয়, ২০১৯ সালের এপ্রিলে ওড়িশায় আঘাত হানে ভয়াবহ ফণী ঘূর্ণিঝড়। ৬০০ বছর ধরে অক্ষত থাকা সেই কল্পবট গাছটি উপড়ে যায়। ঠিক ৬ মাস পর ২০১৯ সালের ডিসেম্বর বিশ্বজুড়ে শুরু হয় করোনা ভাইরাস মহামারী। এটা কি নিছক কাকতালীয়, নাকি সত্যিই কোনো প্রাচীন সতর্কবার্তা? করোনা ও ভবিষ্যমালিকা, মিল নাকি কল্পনা? ভবিষ্যমালিকায় বলা হয়েছিল এক ভয়াবহ মহামারী আসবে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাবে, পুরো পৃথিবী থমকে যাবে। ২০২০ সালে ঠিক সেটাই ঘটেছে। তাই অনেকেই মনে করেন এই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, সব ভবিষ্যৎবাণী কি সত্য? কলিযুগের শেষের ৩টি বড় সংকেত। ১. জগন্নাথ মন্দিরের পতাকায় আগুন। ২৬ মার্চ ২০২০ একটি প্রদীপের আগুন থেকে পতাকায় আগুন ধরে যায়, ৬০০ বছরে প্রথমবার। ২. পতাকায় পাখি বসা। সাধারণত প্রবল বাতাসের কারণে পাখি বসে না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার দেখা গেছে। বিজ্ঞান বলছে এটা পরিবেশ ও বায়ু পরিবর্তনের ফল। গ্রন্থে দাবি ২০২৪-এর পর তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক ধ্বংস, সূর্য থেকে ভয়ঙ্কর ঝড়, স্যাটেলাইট ও ইন্টারনেট অচল, পাহাড় নদী হবে, নদী পাহাড়। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক, সত্য না পরে যোগ করা কথা। অনেক গবেষকের প্রশ্ন, ৬০০ বছর আগে স্যাটেলাইট শব্দ জানা সম্ভব? তখনকার যুগে বর্তমান দেশের নাম ও সীমানা ছিল না। অনেক ভবিষ্যৎবাণী সম্ভবত পরে যুক্ত হয়েছে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ বা ভারতের ওপর আক্রমণের বিষয়গুলো আজও প্রমাণহীন ও বিতর্কিত। সাধু সন্তদের মতে এই গ্রন্থ ভয় দেখানোর জন্য নয়, এর আসল উদ্দেশ্য মানুষকে সতর্ক করা, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, পাপ, হিংসা ও অতিভোগ ত্যাগ করা। পরিবেশ ধ্বংস হলে ভূমিকম্প বাড়বে, সুনামি হবে, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হবে। এগুলো ভবিষ্য নয়, আমাদের বর্তমানের ফল। ভবিষ্যমালিকা ও পুরাণ অনুযায়ী কলিযুগের মোট আয়ু ৪,৩২,০০০ বছর, এখনও বাকি প্রায় ৪,২৬,০০০ বছর। গ্রন্থে বলা হয়েছে যখন গঙ্গা, যমুনা ও সরস্বতী সম্পূর্ণ শুকিয়ে যাবে তখনই কল্কি অবতার আসবেন। সরস্বতী প্রায় শুকিয়ে গেছে, যমুনা বিপন্ন, কিন্তু গঙ্গা এখনও প্রবাহমান। তাই এখনই পৃথিবীর শেষ, এই ভয় অমূলক। সন্ত অচ্যুতানন্দ দাস বলতেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তি হল শূন্য। সবকিছু নষ্ট হয়ে গেলেও শূন্য থেকে যাবে। এই শূন্য আমাদের ইন্দ্রিয়ের বাইরে, ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা যায়। সবকিছুর শুরু শূন্য থেকে, শেষও শূন্যেই। ভবিষ্য জানা কি সম্ভব? যদি কেউ সত্যিই ভবিষ্য জানতে পারত, তাহলে সে শেয়ার বাজারে বিনিয়োগ করে একদিনেই বিশ্বের সবচেয়ে ধনী হয়ে যেত। ২০১২ সালের মায়া ভবিষ্যৎবাণীও মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই আজ যারা ভবিষ্য দেখার দাবি করে তাদের অধিকাংশই ভণ্ড। শেষে শুধু এটাই বলবো, ভবিষ্যমালিকা পুরাণ আমাদের শেখায় ভয় নয় সচেতনতা, ধ্বংস নয় দায়িত্ব, হিংসা নয় দয়া, লোভ নয় সংযম। এই গ্রন্থকে শব্দশ বিশ্বাস না করে এর গভীর বার্তা বোঝাই সবচেয়ে জরুরি। ভয় পেয়ে বসে না থেকে নিজের কাজ, প্রকৃতি ও মানবতার প্রতি দায়িত্ব নিন। পৃথিবী বাঁচাতে ভবিষ্য জানতে হয় না, সঠিক পথে চললেই যথেষ্ট।